সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ডে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না বলছেন সালাউদ্দিন। হাসিনার পতন ঘটলেও চূড়ান্ত বিজয় এখনো আসেনি বলছেন হাসনাত আব্দুল্লাহ। যারা বিদেশ পালিয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা বিসিএস কর্মকর্তা মুকিব গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ডে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশিক মিয়া নামে এক শ্রমিক নিহতের ঘটনায় করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে শুনানি শেষে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নূর মহসিন এ আদেশ দেন। ওই দিন সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনিসুল হককে নারায়ণগঞ্জের আদালতে হাজির করে 5 দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে 3 দিন মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান। তিনি বলেন, রিমান্ড শুনানি শেষে তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পরবর্তী সময়ে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবেন। আওয়ামী লীগ বাংলাদেশ রাজনীতি করতে পারবে না বলছেন সালাউদ্দিন। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, সেই আওয়াজ আমরা উঠাচ্ছি। আমরা আওয়ামী লীগের এই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি। তিনি বলেন, আওয়ামী লীগকে একদিকে চাবেন তারা রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার আপনারা তাদের বিচার করবেন না, পুলিশ দিয়ে তাদের কর্মসূচি বাধা দিবেন। এত স্ববিরোধিতা ঠিক নয়। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাহার করেছে, আওয়ামী ফ্যাসিবাদীদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, তাদের বিতাড়ন করেছে। আওয়ামী লীগ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, আপনারা আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য মাঠে নামতে দিবেন না। আমরা এটা সমর্থন করি, কিন্তু এইভাবে কতদিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন? আপনারা বলবেন নির্বাচনে আওয়ামী লীগকে চায় না, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন? আইনি কোন পদক্ষেপ কি এই সরকার নিচ্ছে? আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা বলেছিলাম সংবিধানের 47 অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক। সে অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করার দাবি জানিয়েছেন বিএনপির এই নেতা। বলেন, কেউ কেউ বলতে শোনা যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাদের বিচার হচ্ছে সেই বিচারে হয়তো অবজারভেশন আসবে। আওয়ামী লীগের রাজনীতির বিষয়, সেটা অত্যন্ত দুর্বল অবজারভেশন হবে। তখন আপনাদেরকে প্রশাসনিক আদেশ দিতে হবে, আইন প্রণয়ন করতে হবে সেই অবজারভেশনের তিরিখে। এখন যদি আপনারা সোচ্চার হন, বিচারের জন্য বাংলাদেশের মানুষে বাংলাদেশের ফাঁসিবাদী রাজনীতির একদম নির্মূল হয়ে যাক, সেই ব্যবস্থা আপনারা নিতে পারেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, নির্বাচনমুখী সংস্কারের জন্য যে সমস্ত সংস্কার স্বল্প মেয়াদে সংস্কার করা দরকার সেগুলো চিহ্নিত করুন, সকল মহলের সঙ্গে আলোচনা করুন, সেগুলোর আইনি সংস্কার করুন। আইনি সংস্কারের পর যদি প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজন হয় সেটা করবেন। সেজন্য কত সময় লাগবে সেটা আমরা জানি। হাসিনার পতন ঘটলেও চূড়ান্ত বিজয় এখনো আসেনি বলছেন হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটলেও এখনো চূড়ান্ত বিজয় আসেনি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, আমরা পুরো ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শুধু হাসিনা এবং গণভবনের পতন ঘটাতে পেরেছি, কিন্তু গণভবনের সঙ্গে রাষ্ট্র উপাদানের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বিলোপ ঘটাতে পারিনি এবং এই ভূখণ্ডের মানুষের দীর্ঘদিনের লড়াইয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে গড়ে ওঠা আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে ছাত্র জনতার সরকার প্রতিষ্ঠা করেছি। একই সঙ্গে আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে হরাতে সক্ষম হলেও আমাদের রাষ্ট্র কাঠামোতে বিদ্যমান ফ্যাসিবাদী যে উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ বিলোপ ঘটেনি। গণঅভ্যুত্থানে আমাদের এক দফা ছিল ফ্যাসিবাদের বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাষ্ট্র কাঠামো গঠন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারা বাংলাদেশ গড়ার জন্য এখনো আমাদের কাজটি অসমাপ্ত রয়ে গেছে। তিনি বলেন, এই ভূখণ্ডের মানুষ 1947 সালে পাকিস্তান আমলে, 1971 এর মহান মুক্তিযুদ্ধ এবং 1990 এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সবসময় একটি জুলুম এবং শোষণহীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার আকাঙ্ক্ষা মানুষ ব্যক্ত করেছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমাদের বিদ্যমান যে রাজনৈতিক কাঠামো এবং দলগুলো রয়েছে তারা মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে।
একই সঙ্গে তারা গণমানুষের এই গণ আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে ব্যর্থ হয়েছে। হাসনাত আরো বলেন, 2024 সালে ছাত্র জনতা রক্তের বিনিময়ে আরেকবার এদেশের মানুষের সামনে গাঠনিক মুহূর্ত হাজির হয়েছে। সময়ের পরিক্রমায় ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত অভ্যুত্থানে অংশগ্রহণ করা দেশের সর্বস্তরের নাগরিকদের, বিশেষত তরুণ জনগোষ্ঠীর নতুন আকাঙ্ক্ষা ও রাষ্ট্রকল্প তৈরি হয়েছে, কিন্তু বিদ্যমান রাজনৈতিক দলগুলো তা ধারণ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ফলে অভ্যুত্থানের শক্তি ছাত্র তরুণরা অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া নতুন আকাঙ্ক্ষা ও রাষ্ট্রকল্পকে ধারণ করে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনতাকে সঙ্গে নিয়ে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক বলেন, আমাদের এই রাজনৈতিক দলটি যেন নির্দিষ্ট একটি শ্রেণীর না হয় এবং নির্দিষ্ট একটি আদর্শের না হয়ে যায়, এটি যেন সমাজের সব স্তরের কণ্ঠস্বর হয়। সেজন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যারা মনে করছেন দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা থেকে বাদ পড়েছে, আমরা তাদেরও প্রতিনিধিত্ব করতে চাই। আমরা সব নাগরিকের কথা শুনতে চাই, আমরা সবার আকাঙ্ক্ষা ধারণ করতে চাই। যারা বিদেশ পালিয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাদের অনেককে আমরা ধরেছি। বিদেশে যারা পালিয়ে তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি 105 জন, সেখানে গ্রেপ্তার মাত্র 35 জন। আসামি গ্রেপ্তার না হয় তারা ক্ষোভ প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকারের 6 মাসে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে কতটা সন্তুষ্ট জানতে চাইলে তিনি বলেন, আমরা কতটা সফল সেটা জনগণ বলতে পারবে, গণমাধ্যমের সহকর্মীরা বলতে পারবেন আমরা কেমন পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছি, সেই থেকে বর্তমান পরিস্থিতি কেমন। গ্রেপ্তারের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে অনেককে আমরা ধরেছি। আসল জন বাংলাদেশে নেই, আমরা তাকে কোথা থেকে ধরবো? যারা দেশে নেই তাদের তো পুলিশকে ধরে আনতে পারবে না। এইটা এক্ষেত্রে আমরা চেষ্টা করেছি। পার্শ্ববর্তী দেশের সঙ্গে একটি চুক্তি আছে, সেইভাবে তাদের আনার কাজ চলছে। একই প্রশ্নের জবাবে পুলিশের আইজিপি বাহারুল আলম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিছু আসামিদের বিষয়ে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ জানিয়েছি। আমার বিশ্বাস দ্রুত ইন্টারপোলের নোটিশ জারি হবে। তখন সংশ্লিষ্ট দেশের পুলিশের একটি নৈতিক দায়িত্ব হবে এসব আসামিদের গ্রেপ্তার করা। আমার বিশ্বাস তারা তাদের গ্রেপ্তার করবে। থানা ও কারাগারে বারবার হামলার ঘটনা ঘটছে, হামলার প্রতিকার হচ্ছে বলে এমন ঘটনা ঘটেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রতিকার হচ্ছে, উত্তরার ঘটনা তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারাগারের ঘটনায়ও একইভাবে ব্যবস্থা নেওয়া হবে। নানা অজুহাতে রাস্তা অবরোধ করা হচ্ছে, এগুলো সরকারকে অস্থিতিশীল করতে করা হচ্ছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করে বলেন, কারণে অকারণে রাস্তাঘাট বন্ধ করা হচ্ছে। গণমাধ্যমের ভালোভাবে প্রচার করলে জনগণ রুখে দেবে। ধৈর্যের সীমা শেষ করে দিচ্ছে। রাস্তা বন্ধ না করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বলতে পারে। কর্তৃপক্ষ কাজ না করলে স্কুল বা কলেজের মাঠে আন্দোলন করতে পারে। সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়, এমন কাজ না করার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা বিসিএস কর্মকর্তা মুকিব গ্রেপ্তার। আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকায় লিফলেট বিতরণ করে গ্রেপ্তার হয়েছেন লালমনিরহাটের আলোচিত বিসিএস কর্মকর্তা মুকিব মিয়া। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তারের পর শাহবাগ থানা দায়ের করা একটি মামলায় আদালতে সোপর্দ করে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর। তিনি বলেন, ডিবি পুলিশ গ্রেপ্তার করে শিক্ষক মুকিবকে থানায় হস্তান্তর করেছে। থানায় তার বিরুদ্ধে সরকার বিরোধী একটি মামলা হয়, সেই মামলায় তাকে আদালতে তোলা হয়। পরে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।